ভাগ্য ফেরানোর খাতা। গোপাল, কিরে হরিপদ, সকালবেলা ওই ধুলো মাখা উইপোকার টিফিন বক্সটা নিয়ে ওভাবে বিড়বিড় করছিস কেন? মাথাটা কি পুরাই গেল? হরিপদ, চুপ কর গোপাল, একদম চুপ। এটা কোনো সাধারণ খাতা নয়, এটা হলো আমার আমার ভাগ্য ফেরানোর চাবিকাঠি। গোপাল, ভাগ্য ফেরানোর চাবিকাঠি? গত মাসে যে ছাগলের দাড়ি কাটার সেলুন খুলেছিলি, তখনও তো বলেছিলি ওটাই নাকি ভাগ্য ফেরাবে। শেষে ছাগলের লাথি খেয়ে দোকান বন্ধ হলো। হরিপদ, আরে দূর, ওসব বাদ দে। আজ চিলেকোঠা পরিষ্কার করতে গিয়ে এটা পেলাম। এটা আমার দাদুর বাবার আমলের খাতা। তিনি জমিদারের সেরেস্টায় কাজ করতেন। আর জানিস এতে কি লেখা আছে? গোপাল, কি? কার ছাগল কবে হারিয়েছিল সেই হিসেব? হরিপদ, ঠাট্টা করিস না। এতে বর্তমান জমিদার বাবুর প্রপ্রতিমাহর এক বিরাট গুপ্ত রহস্য লেখা আছে। বড় কর্তা নাকি এক অমাবস্যার রাতে শ্মশানের পাশে বিরাট গুপ্ত ধন পুঁতে রেখেছিলেন। তার ম্যাপ আছে এতে। গোপাল, শোন হরিপদ, তোর কাছে যদি সত্যিই গুপ্তধনের ম্যাপ থাকতো, তাহলে তুই এই ভাঙা দাওয়ায় বসে থাকতিস না। আরে বোকা, আমি কি ম্যাপ উদ্ধার করতে পারিনি নাকি? কিন্তু প্ল্যানটা শোন, আজ এই খাতা দেখিয়েই আমি জমিদার বাবুর সব ধার মাফ করাবো। হরিপদ, ওরে বাবা, বাঘের ঘরে ঘোগের বাসা, জমিদার বাবু আসছেন। জমিদার বাবু, বলিও হরিপদ, নবাব যে বড় দাবায় বসে আছিস, 3 মাসের বকেয়া খাজনার ধারের টাকাটা কি তোর দাদু আসে দিয়ে যাবে? আজ টাকা না দিলে তোর পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। হরিপদ তৎক্ষণাৎ বিনীত ও তৈলাক্ত স্বরে, আরে হুজুর, আসুন আসুন, আমি তো আপনার কথাই ভাবছিলাম। কি সৌভাগ্য আমার, আপনি নিজেই এসে পড়লেন। জমিদার বাবু, চুপ কর, তোষামত করে লাভ নেই, টাকা বের কর। হরিপদ নাটকীয়ভাবে, টাকা তো তুচ্ছ বিষয় হুজুর, আমি আজ আপনার বংশের এমন এক গৌরবোজ্জ্বল ইতিহাসের সন্ধান পেয়েছি যা টাকার চেয়েও দামি। এই দেখুন, এই ধুলোমাখা খাতা। জমিদার বাবু বিরক্ত হয়ে, এই ছেঁড়া খাতা দিয়ে আমি কি করব? মুড়ি খাবো? হরিপদ, আগে না হুজুর, এতে লেখা আছে আপনার প্রপ্রতিমহ এক অমানুষ্যার রাতে শ্মশানের ধারে গর্ত খুঁড়েছিলেন। উফ, লেখাটা যা অস্পষ্ট। হ্যাঁ, সেখানে নাকি বিরাট সম্পত্তি লুকানো আছে। গোপাল পাশ থেকে ফোড়ন কেটে, বাহ হরিপদ বাহ, গর্ত খুঁড়ে সম্পত্তি। হরিপদ জমিদারের দিকে তাকিয়ে, হুজুর ভাবুন একবার, এই খবর যদি 5 কান হয়, তাহলে গ্রামের লোক কোদাল নিয়ে ছুটবে, আপনার বংশের মানসম্মান আর গুপ্তধন দুটোই নিয়ে টানাটানি পড়বে। জমিদার বাবু লোভী গলায়, স্বর একটু নরম করে, কি বলছিস? গুপ্তধন? বংশের সম্মান? দে তো খাতাটা এদিকে। শোন, যদি গুপ্তধনের হদিশ সত্যি হয়, তোর সব ধার মাফ, কিন্তু মিথ্যা হলে তোকে জ্যাংতো পুঁতে ফেলবো। হরিপদ কাঁপা কাঁপা গলায়, দেখুন হুজুর, নিজের চোখেই দেখুন। জমিদার বাবু চশমা ঠিক করে পড়ার চেষ্টা করছেন। শ্মশানের ধারের বটগাছের নিচে অমাবস্যার নিশি রাতে নিজের হাতে পুঁতিয়া রাখিলাম আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সঞ্চয়। হরিপদ উত্তেজনায়, দেখছেন হুজুর, সর্বশ্রেষ্ঠ সঞ্চয়, হিরে মানিকের কলসি হবে নিশ্চয়ই। জমিদার বাবু পড়তে থাকেন, সর্বশ্রেষ্ঠ সঞ্চয় 3 হাঁড়ি তামাক এবং 2 বোতল বিলিতি মদ, কারণ গিন্নি জানিতে পারিলে বাড়িতে এইসব খাওয়ার উপায় নাই। গোপাল মুহূর্তের নিস্তব্ধতা, তারপর গোপালের অট্টহাসি। ওরে হরিপদ, তোর গুপ্তধন তো ধোঁয়ায় উড়ে গেল রে। জমিদার গিন্নি ভয়ে তামাক লুকিয়ে রেখেছিলেন। হরিপদ তামাক আর মদ? জমিদার বাবু লজ্জায় আর রাগে ফোঁস করে উঠে, চুপ, একদম চুপ। এই কথা যদি কাকপক্ষীতেও জানে, তাহলে তোদের আমি গ্রাম ছাড়া করব, বেহায়া কোথাকার। হরিপদ দাঁতে দাঁত চেপে, আমার প্রপ্রতিমহের শখের কথা গোপন রাখতে হবে। যা, তোকে 1 মাস সময় দিলাম টাকা শোধ করার জন্য, কিন্তু এই কথা যেন আর কেউ না শোনে। হরিপদ সস্থির নিঃশ্বাস ফেলে, আরে ধুর, উল্টো কোথায় ঘুরল? 1 মাস সময় তো পেলাম, এটাই বা কম কি? চল, এবার 1 মাস নিশ্চিন্তে ঘুমানো যাক।